বিদেশ যাচ্ছি ভাই। ইতালি যাচ্ছি, তো সবকিছু ঠিক হয়ে গেছে, ভিসা টিসা সব হয়েছে, টাকা লাগতেছে, টাকাও আমি ম্যাক্সিমাম শোধ করে ফেলেছি। তো ওই সামান্য কিছু টাকার জন্য আমি বাইরে পড়েছি, বুঝছেন। লজ্জার কথা কি কব, আর ওই স্ত্রীর গয়নার দিকে হাত বাড়াতেই হলো। আমি সেই গয়না বেঁচে দিচ্ছি, তো তো শখের গয়না, বিয়ের স্মৃতি মানতে পারতেছে না। আমার এত শখের গহনা। ভাবি ওইগুলোকে আমি একটু দেখতে পারি? না, দেখতে তো অবশ্যই পারেন আপনি, আর আপনি যদি নিতে চান আপনি নিতেও পারেন, আমি তো পানির দ্বারা ছাড়িয়ে দিচ্ছি, সেটা ব্যাপার না। ভাই এইগুলো কইতে আনছেন? ওই যে তার বাপ দিয়ে মরে গেছে, মানে আমার মরহুম শ্বশুর, সে বিয়ের সময় দিচ্ছে। তাই মিয়া, কই থেকে আনছে এটা দিয়ে আপনি কি করবেন? আপনি যদি নিতে চান তাহলে নিবেন, না নিতে চাইলে রাখা যাবে। ওই ভাইয়ের সঙ্গে এরকম করে কথা করছো কিসের জন্য? 24 ক্যারেটের গোল, দেখে মাথা ঘুরিয়ে গেছে। এটা আপনি কইতেছেন 24 ক্যারেটের স্বর্ণ, কিন্তু এটা তো না। আরে ভাই, আপনি স্বর্ণ চেনেন না, সেই জন্য এসব কথা কথা। ভাই আমি স্বর্ণকার, 20 বছর ধরে মীরার বাজারে আমি স্বর্ণের ব্যবসা করতেছি, আর আপনি আমার স্বর্ণ চিনাইতেছেন? হ্যাঁ মিয়া, আলতু জানি কোনটাকে ধরেন আপনার স্বর্ণ। আমার বাপের বিচার হওয়া উচিত। কইছিলাম না আমি যে এই জিনিসগুলো নকল জিনিস আনিছ। এই রকম জিনিস আমি না তো কি করব? আমি তাড়াহুড়োর মধ্যে হাতের কাছে যেটা পাইছি ওইটাই করছি। আর আমি কি করব? কি করবা বুঝো না? এরকম করে বারবার নকল জিনিস আনতে থাকলে পেট চলবে কিভাবে?